সকলকে স্বাগত জানাই আজকের আলোচনায়। আজকে আমরা যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 2024 সালে ফেব্রুয়ারি মাসের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি হলো মেষ রাশি। আপনারা প্রত্যেকেই জানেন মেষ রাশির জাতক জাতিকাদের 2023-এর বিভিন্ন রকম মাসের কথা, তবে 2024-এর শুরুটা কিন্তু একটু হলেও অন্যরকম হচ্ছে এবং 24-এর প্রত্যেকটা মাসেই কোনো না কোনো বিশেষত্ব, কোনো না কোনো বিষয়ে আমরা উপলব্ধি করব বা আমাদের বাস্তবিক জীবনের ক্ষেত্রে আসতে চলেছে। আমরা যদি মেষ রাশির জাতক জাতিকাদের হেলথ বা স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তাহলে এটুকু অন্তত বলা যেতে পারে, যেহেতু রাশির অধিপতি 5ই ফেব্রুয়ারি 2024-এ পর থেকে পঙ্গন্ত বা উচ্চ ঘরে অবস্থান করছে, এটি আপনাদের জন্য অত্যাধিক শুভ সমন্বয়। এর আগেও আমরা দেখেছি হেলথের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি এসেছে এবং বর্তমানে হেলথের ক্ষেত্রে সেই পজিটিভিটির কন্টিনিউশনটা কিন্তু চলতে থাকছে। এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করতে পারি যে মেষ রাশির জাতক জাতিকাদের 2024-এর ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে হেলথের ক্ষেত্রে আরেকটু বেশি আপলিফমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যাবে এবং এক্ষেত্রে শুধুমাত্র শারীরিকভাবে নয়, যারা মেন্টালি বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন এবং প্র্যাকটিক্যালি অনেকেই মানসিক জায়গাটাকে অনেকটাই ডিটোরিয়েট করে ফেলেছেন বা এনিহাউ হয়ে গিয়েছে, যার ফলে আপনার হয়তো সাইকোলজিক্যাল কাউন্সিলিং নিতে হচ্ছে, আপনার হয়তো মনোরোগ বিশেষজ্ঞের সাথে আলোচনা করতে হচ্ছে। তো এই ধরনের বিষয়বস্তু কিন্তু মেষ রাশির ক্ষেত্রে হয়েছে এবং এই যে গত মাসে বৃহস্পতির সরল গতিতে ফেরা, বক্রগতি থেকে মার্গী হওয়া এবং একই সাথে এই মাসে আমরা কি দেখছি, 5ই ফেব্রুয়ারি রাষ্ট্রাধিপতির তুঙ্গস্থ হওয়া অসম্ভব পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে। অ্যাজ এ রেজাল্ট অনেকেরই দেখবেন নানা রকম হেলথ ইস্যুস সলভ হওয়ার মতো জায়গায় আসবে। অনেকেই হেলথ ইস্যুসগুলো নিয়ে অন্তত পক্ষে কিছুটা চিন্তামুক্ত হতে পারবেন, এটুকু কথা আপনাদেরকে আমি দিতে পারি। যাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছে, স্বাস্থ্য নিয়ে সমস্যা আছে এবং যারা খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছেন হেলথ নিয়ে, হয়তো অপারেশন করতে হবে এরকম একটা জায়গা তৈরি হয়ে গিয়েছে, দেখুন যখনই মঙ্গল তুঙ্গস্থ হবে না, আপনাদের এই যে টুকিটাকি যে প্রবলেমগুলো রয়েছে হেলথের ক্ষেত্র নিয়ে, সিজনাল প্রবলেম, কোনো একটা অপারেশন করব বলে হচ্ছে না, অনেকের কনফিডেন্স লুজ হয়ে যাচ্ছে হেলথের কারণে, এই জায়গাগুলো কিন্তু কিছুটা হলেও পুনরুদ্ধার হবে। কারণ রাশিচক্রপট অন্তত তেমন বার্তাই দিচ্ছে, যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই কি রাশি? মেষ রাশি। মেষ রাশির পরবর্তী একটা বিষয় নিয়ে আমাদের এবার আলোচনা করতে হবে এবং সেটি হলো ফাইনান্স। দেখুন, সেকেন্ড হাউসের লর্ড আপনাদের ক্ষেত্রে কিন্তু ভিনাস এবং সেই ভিনাস অবস্থান করবে 9তে। আমি ভিনাসের পৃথক রাশিফলেও আলোচনা করেছি যে ভিনাসের 12 তারিখ পর্যন্ত ফলটা অসম্ভব পজিটিভ এবং এক্ষেত্রে আপনার কিছু স্থাবর সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা, অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে নতুন কিছু সম্পর্কের তৈরি হওয়ার মতো অবকাশের জায়গা, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি ইনক্রিজ করার মতো অবকাশ। আবার অনেকের যে লিগাল প্রবলেমগুলো চলছে না বর্তমানে, আপনি দেখলেন খেয়াল করে, সম্পত্তিকে কেন্দ্র করে হোক, অন্যান্য কোনো সমস্যাকে কেন্দ্র করে হোক, একটা লিগাল প্রবলেমের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে। এখানে আমি বিশেষভাবে একটা কথা আপনাদের বলবো, এই জায়গাটাকে কিন্তু এনহ্যান্স করা যাবে এবং আরও বেশি উচ্চ মার্গে এনহ্যান্স করার মতো অবকাশ নিশ্চিতভাবেই থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে অর্থভাগ্য তাহলে তুলনামূলকভাবে ভালো। 12 তারিখের পরেও কিন্তু শুক্র, যে কিনা দ্বিতীয় পতি, সপ্তম অধিপতি, দশমে প্রবেশ করবে, সেখানে মঙ্গল রয়েছে। দেখুন, মঙ্গল শুক্রের কম্বিনেশনটাকে আমি অন্তত নেগেটিভ মনে করি না। আমি দেখেছি যাদের মঙ্গল শুক্র থাকে, হ্যাঁ, তাদের মধ্যে একটা অ্যাট্রাক্টিং পাওয়ার একটু বেশি থাকে এবং অ্যাজ এ রেজাল্ট দেখা যায় বিপরীত লিঙ্গের মানুষদের সাথে জড়িয়ে পড়ার মতো কম্বিনেশন। কিন্তু এছাড়াও এই মঙ্গল শুক্রের কম্বিনেশনটা এতটা গুরুত্বপূর্ণ, যারা প্র্যাকটিক্যাল কাজ করেন তাদের কিন্তু এই সংযোগ অনেক বেশি সহায়তা করে। যাদের মঙ্গল শুক্র একত্রে অবস্থান করে তারা ক্রিয়েটিভ শুধু বলবো না, টেকনিক্যাল নলেজ শুধু বলবো না, তাদের মধ্যে কিন্তু একটা আলাদা দক্ষতা কার্যকরী হয় বা একটা কৌশল তারা অ্যাচিভ করে, যেটি কিন্তু নিশ্চিতভাবেই ধনাত্মক দিকে যায় বা ধনাত্মক দিকে যাওয়ার টেন্ডেন্সি প্রভূত পরিমাণে থাকছে। এর পরের যে বিষয়টি নিয়ে আমাদের এবার চর্চা করতে হবে সেটি হলো কতটা এনহ্যান্সমেন্ট থাকতে পারে যাদের টাকা আটকে আছে। এবং মেষ রাশির লটস অফ পিপল
হয়তো আপনার বয়স 55 ঊর্ধ্ব, আপনার বয়স 60-এর ঊর্ধ্ব, সেখানে গিয়ে কিন্তু আমরা দেখছি যে আপনাদের একটা পাওনা টাকা, সেটা প্রভিডেন্ট ফান্ড থেকে হতে পারে, সেটি অন্য কোনো ফান্ড থেকে হতে পারে। অর্থাৎ একটা টাকা আটকে যাওয়ার মতো অবকাশের জায়গা মেষ রাশির ছিল, যেটা নিয়ে কিন্তু অনেকেই ভুগছেন। এবার আপনি যদি আমায় প্রশ্ন করেন এই জায়গাটা কতটা রেকটিফাই করা যাবে, বা আদতেও রেকটিফাই করা যাবে কিনা, যদি রেকটিফাই করা যায় কিভাবে করা যাবে, তাহলে আমি স্পষ্ট ভাষায় আপনাকে একটা কথা বলতে চাই। সেটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের এই যে সমস্যা, এই যে জটিলতা, অন্তত টাকা পয়সা রিলেটেড ম্যাটারে আছে। আর আমি দেখেছি টাকা পয়সার রিলেটেড ম্যাটারে মেষ রাশি কিন্তু বেশ কিছু ক্ষেত্রে উদাসীন। তারা যেমন খরচ করেও, এক্সেসিভ খরচ, সেটাও আমরা লক্ষ্য করতে পারি। তাহলে এই জায়গাটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আছে, যে জায়গাটিকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা থাকছে। এর পরের যে বিষয় নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব, সেটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের এই যে কমিউনিকেশন গ্যাপ। আপনার একটা কাজ করবেন, তার জন্য কমিউনিকেশন দরকার, কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ বারবার চলে আসছে। এই ধরনের ম্যাটারের সলিউশন কিভাবে করা যেতে পারে, বা আদৌ সলিউশন হবে কিনা। দেখুন, থার্ড হাউস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন অ্যান্ড ইটিসি। এখানে থার্ড হাউসের লর্ড কিন্তু 9th-এ রয়েছে আপনাদের ক্ষেত্রে, কিন্তু সেই লর্ড মানে মার্কারি, সে কিন্তু ক্যাপ্রিকনে প্রবেশ করবে, এবং কম বেশি ক্যাপ্রিকনে 20 তারিখ পর্যন্ত অবস্থানও করবে। তারপরে সে কিন্তু প্রবেশ করবে অ্যাকোয়ারিয়াসে। তো এই যে 20 তারিখ পর্যন্ত আমরা ক্যাপ্রিকনে পাচ্ছি, থার্ডের লর্ডের 10th-এ, থার্ড হাউসের লর্ড 10th হাউসে অবস্থান করবে। এর তুলনায় যখনই থার্ড হাউসের লর্ড এবং 6th-এর লর্ড 11th-এ যাবে, দেখবেন অনেক সংযোগ সেগুলো আবার নতুন করে পুনরুদ্ধার হচ্ছে। হয়তো আপনি কোনো একটা এমন ফ্যাসাদে পড়েছেন, আপনার বিশেষ সংযোগ ছাড়া আপনি হয়তো সেই জায়গাটি থেকে বেরোতেই পারবেন না। এই রকমের একটা প্রবলেম বা এই রকমের একটা সমস্যা হয়তো আপনাদের চলছে। আমি বলে রাখি, এই ধরনের যে জটিলতা, সমস্যা ইত্যাদি ইত্যাদির কম্বিনেশন আছে না আপনাদের, এই জায়গাটা রেকটিফাই হবে, এবং নিশ্চিতভাবে লক্ষ্য করবেন মোটামুটি 20 তারিখের পর থেকে। দেখুন, এই মাসটি কিন্তু 29 দিনের মাস, লিপ ইয়ার। তো এখানে আমরা লক্ষ্য করব যে 2024-এর ফেব্রুয়ারি 20 তারিখ থেকে যে সময়কালটা চলবে, সেটা অন্তত কমিউনিকেশনের ক্ষেত্রে, সহোদরের সাথে রিলেশনশিপ মেনটেনের ক্ষেত্রে অনেক বেশি শুভ হবে, এবং সহোদর থেকে একটা ভালো সংবাদ আসার মতো অবকাশ, যেখানে আপনি সহোদর নিয়ে খুব চিন্তায় আছেন, দাদা বা ভাইকে নিয়ে, বা বোন বা দিদিকে নিয়ে কি হবে, তাদের জটিলতাগুলো কিভাবে সর্ট আউট করা যায়। আর আমি দেখেছি, বাড়িতে যদি একটা মেষ রাশির জাতক থাকে, সে সবার প্রবলেমগুলোকে না নিজের প্রবলেম মনে করে, এবং সেটা মনে করার পর সে যতটা এফোর্ট দেওয়া যায় সে কিন্তু দেয়। আমি যদি বিগত দিনের দু একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করি। একজন মেষ রাশি জাতকের সাথে কথা বললাম, তো তিনি শেয়ার করছেন যে, দাদা আমার দিদিটার বিয়ে হলো, ডিভোর্স হয়েই যাবে, সেই ডিভোর্স যাই হোক করে আটকানো। তারপরে তার সন্তানের প্রবলেম, তাকে ভেলোর নিয়ে গেলাম, তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেলাম, এবং সন্তানের প্রবলেমটা সর্ট আউট করা হলো। দাদার বিয়ে হলো, দাদার ডিভোর্স হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে যাই হোক করে ঠিকঠাক করা গেল, এবং সেই সমস্ত কিছু কিন্তু নিজেও হাতে সেই মেষ রাশির জাতক দায়িত্ব নিয়ে করলেন। এবার নিজে বিয়ে করবেন বলে মনস্থির করেছেন, কারণ এইভাবে খাটতে খাটতে তার বয়স এখন এসে দাঁড়িয়েছে প্রায় 36-37 বছর। বিয়ের বয়স অনেক আগেই বেরিয়েছে, তবুও এখনো যোগ আছে তার বিয়ে হবে। এখন তার যেটা প্রশ্ন, যে এত কিছু করার পর যখন একটা জায়গা জমি সে বাড়ি তৈরি করতে যাচ্ছে, তার দিদি তাকে বাধা দিচ্ছে। দিদি বলছে, না ওখানে আমারও সম্পত্তি আছে, সুতরাং আমিও নেব। হ্যাঁ, দিদি তো অন্যায় কথা বলেননি, কিন্তু ভাই যেভাবে দিদিটাকে সেভ করলো, এবং দিদি পরবর্তীকালে চাকরি পর্যন্ত পেলেন, গভর্নমেন্ট জব, তাহলে ভাইকে এইটুকু স্যাক্রিফাইস হয়তো করা উচিত ছিল দিদি। তো সেটা না করে ভাইয়ের যেটুকুনি প্রাপ্য একদম সেইটুকু জায়গায় করতে হবে, এবং প্রপার রুলস মেনটেন করে। বলছে, আমার 6 কাঠা জায়গা, আমি যদি 2 কাঠার মধ্যে বাড়ি করতে চাই, আর চারপাশে এতটা জায়গা করে বাদ দিতে হয়, তাহলে তো আমার বাড়ি হবে না। তো প্র্যাকটিক্যালি মেষের সাথে এই ঘটনা বারংবার ঘটে। কাজ হয়ে যাওয়ার পর ফেলে দেওয়া বা পানিশ করা, এই কম্বিনেশনটা মেষের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আমি প্রচুর ক্ষেত্রে দেখেছি মেষ রাশির জাতক জাতিকাদের নিঃস্বার্থভাবে সেবা করতে বা এই ধরনের বিষয়ে যুক্ত হতে, এবং অন্তিমে তার থেকে কটু রসই পেয়েছি, খুব পজিটিভ রস কিন্তু পাইনি, সরি টু সে। আচ্ছা, এর পরের যে বিষয়টি মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব অ্যাপ্লিকেবল হবে বলে আমার মনে হয়, সেটা এডুকেশন। অ্যান্ড এডুকেশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি, এই মাসটি এন্টায়ার মাসই আপনাদের ভালো, তবে 20 তারিখ থেকে এডুকেশনের ক্ষেত্রে একটা অনন্য মাত্রা কিন্তু যোগ হবে। দেখুন, ধনু রাশিতে বুধাদিত্য তৈরি হওয়ার পর আমরা মকরেও কিছু দিনের জন্য অন্তত বুধাদিত্যটাকে পাবো, বা
কুম্ভ রাশির ক্ষেত্রেও আমরা কিছুদিনের জন্য বোধাদিত্য পাবো, কিন্তু এগুলো এতটা পাওয়ারফুল নয় যতটা ধনু রাশির ক্ষেত্রে ছিল, বা যতটা কন্যা রাশি, সিংহ রাশি বা মেষ রাশির ক্ষেত্রে ছিল। তবে এতটাও খারাপ নয় যতটা হয়তো তুলা রাশি ছিল, তার থেকেও নেগেটিভ দেবে না এরকম নয়। অন্তত কিছুটা পজিটিভিটি আসবে বোধাদিত্য থেকেও। যাদের জন্মছকে বোধাদিত্য আছে তাদের এই জায়গাটা কিন্তু আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এবার প্রশ্ন হলো ওয়ার্ক প্রোফাইল নিয়ে। কর্মজীবনটা তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অ্যান্ড এডুকেশন নিয়ে আমার আরও কয়েকটা কথা বলার আছে। দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি, যারা সার্ভিস করেন, সার্ভিসের জায়গা কিন্তু পজিটিভ হতে চলেছে এবং হবে। পরিবর্তনের চেষ্টা করছেন, আমি অনেকদিন ধরেই বলেছি আপনাদেরকে পরিবর্তন করতে পারে। আপনি হয়তো সিভি জমা করছেন, কিন্তু একটা ভালো ঈপ্সিত জায়গা এখনো পর্যন্ত তৈরি করতে পারেননি। আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলতে পারি, একটা শীত জায়গা তৈরি করার মতো অবকাশ অন্তত পক্ষে থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে মেষ। মেষের 20 তারিখ থেকে, মানে 2024 ফেব্রুয়ারির 20 তারিখ থেকে মেষ রাশির জাতক জাতিকাদের একটা পজিটিভিটি কর্মজীবনের ক্ষেত্রে বাড়তে চলেছে। আপনার অ্যাক্টিভিটি বাড়তে চলেছে। যে জড়তা আপনাকে গ্রাস করেছিল, আগের থেকে কিন্তু মুক্ত হচ্ছেন। এবার ফেব্রুয়ারি থেকে কিন্তু সেই জড়তা আরও কেটে যাবে, এবং আপনার যে অ্যাপিয়ারেন্স, আপনার যে বিহেভিয়ার, আপনার যে দক্ষতা, আপনার যে কনফিডেন্স, এই বিষয়গুলো কিন্তু অনেকটাই পুনরুদ্ধার হবে। আমি মনে করি যে 2023 কারণে অনেক মেষ রাশির জাতক জাতিকারা কনফিডেন্স হারিয়েছেন। তবে কনফিডেন্স এটা আপনাদের স্বভাবগত বৈশিষ্ট্য, সো এটা আপনি অবশ্যই আবার পুনরুদ্ধার করতে পারবেন, সে নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমি অন্তত রাখছি না। কর্মজীবন নিয়ে যেটা আমি বলছিলাম, যাদের অফিসিয়াল একটু ঝামেলা চলছে, বুঝতে পারছেন না কি করব। হ্যাঁ, দেখুন, আমি মনে করি যদি আপনি বেটার একটা অপরচুনিটি পান, একটু অ্যানালাইসিস করে এগিয়ে যান, খুব অসুবিধা হবে না। আবার অনেক ক্ষেত্রে হয় কি, যেমন গতকালে আমি একজনের সাথে কথা বললাম, তার কাতার যাওয়া ফিক্সড ইঞ্জিনিয়ার, এবং খুব ভালো মানের ইঞ্জিনিয়ার, এবং 50 লাখের একটা প্যাকেজ পার অ্যানাম সে পেয়েছে। এবার তার না বিদেশ যাত্রার যে কম্বিনেশনটা আমি দেখলাম, সেটা 6-7 মাসের জন্য। তার মানে বিষয়টা এমন জায়গায় যাবে, সে বিদেশে যাবে, চাকরি করবে, 6-7 মাস কন্টিনিউ করবে। কোনো একটা সিচুয়েশন আসতে পারে যেটার কারণে তাকে আবার হয়তো ফেরত আসতে পারে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে দুটো কন্ট্রাডিকশন, দুটো মত, তাহলে যাবে না যাবে না। দেখুন, যাদের বিদেশ সেটেলমেন্ট কয়েকটা মাসের জন্য যাওয়ার অবকাশ, এবং আপনি হয়তো বর্তমানে একটা ভালো কোম্পানিতে আছেন, সেটাকে ছেড়ে আপনাকে যেতে হবে একটা কোম্পানিতে, সেটা হয়তো আপনার ড্রিম কোম্পানি নয়, বাট হ্যাঁ, অল দ্য নাম শুনেছেন ভালো। কিন্তু এই ধরনের বিষয়গুলো থেকে অ্যাভয়েড করাই আমার মনে হয় বেস্ট হবে। এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করলে আমরা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারি। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব, যদি আপনার রাশি নিশ্চিতভাবে মেষ হয়ে থাকে, সেক্ষেত্রে কতটা এনহান্সমেন্টের জায়গা থাকছে আপনাদের যারা সরকারি চাকরির চেষ্টা করছেন। আমি স্পষ্ট ভাষায় বলি, ফেব্রুয়ারির 13 তারিখ থেকে, হ্যাঁ, ফেব্রুয়ারির 13 তারিখ থেকে চাকরির জায়গাটা অনেকটা পজিটিভ থাকছে। যে কোনো ধরনের এক্সামিনেশন যদি গভর্নমেন্ট জব রিলেটেড হয়, তাতে সাকসেস রেট কিন্তু নিশ্চিত রূপেই বাড়বে। তার সাথে আমি বলে দিই আপনাদেরকে, দেখুন, হ্যাঁ, এটা সত্য যে কুম্ভ রাশিতে শনি বিরাজ করছেন, সেখানে রবি যাবেন, সেখানে বুধ যাবেন, তো এখানে গিয়েও একটা প্রবলেম তৈরি হবে। বাট সেটা এতটাও নয় যে সেটা শুধুমাত্র নেগেটিভ ভাইবস দেবে। যেহেতু 5th 6th লর্ড 11th অবস্থান করবে অ্যালং উইথ স্যাটার্ন, তো কোথাও যেন একটা কর্মজীবন রিলেটেড বিষয়ে গভর্নমেন্ট ইত্যাদি ইত্যাদি কানেকশন থাকবে। এবং যাদের বিশেষ করে নার্ভের সমস্যা আছে, তাদের এই সময় একটু বেশি সচেতন থাকতে হবে, সেটা কিন্তু খুব দরকার বা প্রয়োজনীয়। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো মেষ রাশির জাতক জাতিকাদের এনহান্সমেন্টের জায়গা কতটা হতে পারে যারা যুক্ত রয়েছেন রিলেশনশিপে। দেখুন, রিলেশনশিপের ক্ষেত্রে আমি পজিটিভিটি দেখতে পাচ্ছি, অনেকটাই এনহান্সমেন্ট বা অগ্রগতির জায়গা রিলেশনশিপ রিলেটেড ম্যাটারের ক্ষেত্রে রয়েছে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মেষ, অর্থাৎ এই ক্ষেত্রে একটা শুভ ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি। দ্বিতীয়ত, খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা শুনুন, সেটা হচ্ছে অনেকেই তো সেলফ প্রফেশনে আছেন, এবং লটস অফ পিপল তারা সেলফ প্রফেশন করেন মেষ রাশির মধ্যে। সেটা অ্যাক্টিং আছে, আর্টিস্ট আছেন বিভিন্ন ধরনের, সঙ্গীত জগৎ হতে পারে, নৃত্য জগৎ হতে পারে, আপনি হয়তো বাচিক শিল্পী, আপনি খেলাধুলা করেন, ট্রেনার বা কোচ, বা আপনি গাইড, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। যাদের জার্নালিজম নিয়ে কাজ, জার্নালিজমের সাথে যুক্ত রয়েছেন, ইউ আর এ জার্নালিস্ট অ্যান্ড জাস্ট ওয়ান্ডারিং, টেনশন করছেন যে কীভাবে এই নেগেটিভ সিচুয়েশনটাকে হিল করা যায়, আমি বলি আপনাদের কিন্তু পজিটিভ টাইম আসতে চলেছে, এবং
পঞ্চমপতির 11th অবস্থান, এটি নিশ্চিতভাবে একটা শুভ সমন্বয়, সেটি কিন্তু আপনারা পেতে চলেছেন 20 তারিখের পর থেকে। এর পরের যে বিষয়টি সেটি হলো অনেকেই সেলফ প্রফেশন নিয়ে খুব কনফিউজড আছে, যে লাইনে আছেন সেটা সঠিক কিনা। দেখুন, এটার জন্য আমাদের জন্মছকের একটু নিখুঁত বিশ্লেষণ প্রয়োজন। তবে এটুকু বলতে পারি, যেহেতু বেশ কিছু ভাইবস তৈরি হয়েছে, অনেকেরই কিন্তু প্রফেশনাল জায়গাটা সেটা কিন্তু সঠিক চুজ করা হয়নি। এবং প্রত্যেকটা এখানে নক্ষত্র ভিত্তিক আমরা যদি বোনাস রাশিফলে আলোচনা করতে পারি, তাহলে আমি একটু চেষ্টা করব যে লাইনটাকে সঠিকভাবে নির্বাচন করাটা কিন্তু খুব দরকার। বাট অলদাও আমরা দেখবো যে সেলফ প্রফেশনের ক্ষেত্রেও 20 তারিখের পরে একটা ডেভেলপমেন্টের জায়গা সেটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা পাবে। প্রশ্ন হলে সন্তান নিয়ে, সন্তান ভাগ্যটা কেমন যেতে পারে? দেখুন, সন্তান নিয়ে তো আপাতত কিছু ডিস্টারবেন্স আপনাদের আছেই। হ্যাঁ, অনেকে সন্তান আসা নিয়েও ডিস্টারবেন্স, IVF নিয়েও ডিস্টারবেন্স, বা আপনার সন্তান আছে তার ভাগ্য নিয়ে, তার ক্যারিয়ার নিয়ে, তার ফিউচার নিয়ে আপনি খুব বেশি কনফিউজড। এই ধরনের ম্যাটারের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ আউটকাম আমরা পাবো, যেহেতু 5th লর্ড 11th প্রবেশ করবে। যার সাথেই বসে থাকুক না কেন, যার দৃষ্টিই থাকুক না কেন, সে একাদশে। এটা কিন্তু বুঝতে হবে। আপনি আপনার মায়ের কোলে কিন্তু সেফেস্ট, সব থেকে সেফেস্ট, এটা কিন্তু এক কথাই স্বীকার করতে হবে। আচ্ছা, এবার আমরা যে বিষয়টি নিয়ে চর্চা করব বা আলোচনা করব, সেটি হলো কতটা এনহান্সমেন্ট এর পরে হতে পারে আপনাদের ব্যবসার ক্ষেত্রে। যেহেতু সপ্তমভাবে কেতুর ছায়াটা এখন নেই, এবং সপ্তমপতির যা পজিশনাল স্ট্রেংথ দেখছি ডে বাই ডে আপনাদের জন্য কিন্তু পজিটিভ দিকেই যাচ্ছে। মোটামুটি 12 তারিখ পর্যন্ত ব্যবসায়ী যোগাযোগ একটু আনস্টেবল ভাব এগুলো থাকবে। 12 তারিখের পরে কিন্তু স্টেবিলিটি বাড়বে, মনিটারি গেনের সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছি। সুতরাং অ্যাজ এ রেজাল্ট 12 তারিখের পর মেষ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি থ্রু বিজনেস, এই জায়গাটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। 20 তারিখের পর থেকে এই জায়গাটা আরও বেশি এনহান্স হবে, সেই আশাটা রাখা যেতেই পারে। আচ্ছা, এর পরের বিষয় হচ্ছে বৈবাহিক জীবন। আর আমি প্রথমেও আপনাদের বললাম যে বৈবাহিক জীবন নিয়ে মেষের প্রবলেম কিন্তু সত্যি কথা বলতে এখনও সেভাবে সলিউশন হয়। অনেক রকমের জটিলতার জায়গা রয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবেই স্বামী স্ত্রীর মধ্যে একটু বনিবনার অভাব, রিলেশনশিপের মধ্যে বনিবনার অভাব, দীর্ঘদিনের রিলেশনশিপ হট করে ভেঙে গেল, তারপর থেকে একটা ডিপ্রেশন কাজ করছে। এই যে ম্যাটারগুলো, এটা কিন্তু এই মাসে কিছুটা রিকভারি আমরা পাবো 20 তারিখের পর থেকে। 20 তারিখের পর থেকে, অ্যাকচুয়ালি 13 তারিখের পর থেকেই শুরু হবে ধীরে ধীরে কিছুটা রিকভারি হওয়া। বাট পূর্ণাঙ্গ রিকভারি তখনই হবে যখন আপনার বার্থ চার্ট, দুজনের বার্থ চার্ট পারমিট করবে। বাট অ্যাটলিস্ট কারেন্টলি, ফর কারেন্ট সিচুয়েশন, আমরা যদি ট্রানজিটকে মাথায় রেখে আলোচনা করি, তাহলে পঞ্চমপতির একাদশস্থ অবস্থান 13 তারিখ থেকে, সেটি কিন্তু আপনাদের সম্পর্ক জীবনের জন্য যথেষ্ট ধনাত্মক হতে চলেছে, যথেষ্ট পজিটিভ হতে চলেছে। এর পরের যে ম্যাটারটা নিয়ে আমরা এবার একটু চর্চা করব, সেটি হলো যারা বিদেশে আছেন তাদের। দেখুন, বিদেশে যারা রয়েছেন তাদের প্রথমেই বলি, সার্ভিস লাইফের ক্ষেত্রে একটু জটিলতা, একটু মেন্টাল প্রেশার, হ্যাঁ, একটা পার্সিয়ালিটি, এই ধরনের বিষয়বস্তুগুলো ফিল করতে হচ্ছে। আর একটা বনে দুজন রাজা যেমন থাকতে পারে না, সাধারণত দেখা যায় একটা অফিসে দুজন মেষ রাশির জাতক বন্ধু হতে পারে, দে ক্যান বি গুড ফ্রেন্ডস। বাট যখনই কথাটা আসে পজিশনের দিক থেকে, মেষ সবসময় চায় লিডিং করার। তো 2-3 জন যখন মেষের ক্যারেক্টারিস্টিক থেকে যায়, এই লিডিং সবাই করতে চাইবে, প্রবলেম হয়। তো এই জায়গাগুলো নিয়ে কিন্তু বেশ জটিলতা মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে আসে, এবং এটি কিন্তু ট্রু ফ্যাক্ট। তো এই ধরনের বিষয় নিয়েও ভুগতে হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হলো এনহান্সমেন্ট কতটা হতে পারে, সেটি হলো আপনাদের নির্দিষ্টভাবে যারা বিদেশে আছেন তাদের দাম্পত্য জীবনে, তাদের মোটামুটি দাম্পত্য জীবন ঠিক আছে, খুব সমস্যা আসবে না। তবে সন্তান নিয়ে কিছুটা ঝামেলা, মানসিক চাপ, এগুলো প্রবাসে যারা আছেন তাদেরও থাকছে। দেখুন, আজকের অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকম বিষয় আলোচনা করলাম। পড়াশোনাটাকে আর 2-1টা বিষয়ে ডিফাইন আমি করব। যাদের এন্ট্রান্স এক্সামিনেশন আছে সেটা ধনাত্মক যাবে, যারা MBA পার্সু করছেন, পোস্ট ডক করছেন, তাদের জন্য ধনাত্মক ফলাফল আশা করা যাচ্ছে। এবং যারা নতুন কোনো কোর্স পার্সু করতে চাইছেন, তাদের কিন্তু এনার্জিটাও অনেকটা ডেভেলপ করবে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। আমি খুব তাড়াতাড়ি বোনাস রাশিফল ফেব্রুয়ারি নিয়ে আসবো। আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।